PM MCC পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ব্যবহার কয়দিন না পাইছো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ব্যবহার আজকালে দীপাঞ্জন একটু ভিডিওটা করতে হেল্প করবো ঠিক আছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ব্যবহার হবে ঠিক আছে ওইদিনকা একটা লাস্ট ক্লাসে ফান্ডামেন্টাল পাইছিলাম টাউ ইকুয়ালস টু নিবা কোন জায়গায় NI পাইবা সাইন থিটা এটা পাইছো ঠিক আছে এটা কি ম্যাগনেটিক ফিল্ড এটা এরিয়া ভেক্টর অফ দা কয়েল আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্যাট এই ফান্ডামেন্টালি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে লাগানো আছে মুভিং কয়েল লাগানো আছে এটা তো পাইছি না এইবার তোমরা করবা কি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল গ্যালভানোমিটারে দুইটা কনকেভ শেপ ম্যাগনেট থাকে মাঝখানে একটা হলো সিলিন্ডার থাকে হ্যাঁ হলো সিলিন্ডার এর আমি এটা কিন্তু টপ ভিউ দেখাইতেছি এই সিলিন্ডারের উপরে একটা রেক্টাঙ্গুলার কয়েল থাকে তাহলে আমি টপ ভিউ দেখাইতেছি একটা সাইডই দেখাইতে পারো ঠিক আছে এই কয়েলের সাথে স্প্রিং অ্যাটাচ থাকে এই স্প্রিং এর যে কয়েলটার সাথে একদম ঠিক সরাসরি তোমার গ্যালভানোমিটারের স্প্রিংটা আর এই পয়েন্টারটা অ্যাটাচ থাকে এখানে গ্যালভানোমিটারের স্কেল গ্যালভানোমিটারের এখানে দেখাবো আমি এখন এই হচ্ছে টপ ভিউর লুক আমি এই জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো মেইন হচ্ছে দুইটা জিনিস শোনো মতে আগে একটা হচ্ছে কনকেভ শেপের পার্মানেন্ট ম্যাগনেট নেওয়া হইতাছে আর একটা হইতাছে এই যে সিলিন্ডারটা দেওয়া হয় তার উদ্দেশ্যটা কি ঠিক আছে এই হচ্ছে মেইন কনস্ট্রাকশন এই জিনিসগুলি আছে এবার প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো তারপরে থিওরির বাকি পার্টটা শেষ করব এইটা আছে দেখো পার্মানেন্ট ম্যাগনেট একটু জুম করে লইও নাইলে অসুবিধা হইলে যদি না আয় জিরো ডিফ্লেকশন দেখাইবো পয়েন্টটা খুলে লইতাছি এটারও খুলে লাইলাম এইবার যেটা কইছি এবার এইটার সাথে থিওরির সাথে মানে প্র্যাকটিক্যাল অ্যাপারেট আছে একটু ডিফারেন্সটা কি দা এই আমি ভিতরের সব কিছু বাইর করে লাইলাম ঠিক আছে এইবার আমরা কি কইছি যে মানে এরকম কনকেভ শেপের ম্যাগনেট আছে তাইলে দেখো এইবার মনে হইতে পারে এটা ম্যাগনেট এই যে আসলে এটা কিন্তু ম্যাগনেট না তুমি এটা দিয়ে টাচ করায় দেখো এটা ম্যাগনেট নি কোনো অ্যাট্রাকশন আছে নাই আমি মাঝখানে কি কইছি সিলিন্ডার আছে কিন্তু এটা টাচ করায় দাও আছেন এটা ম্যাগনেটিক প্রপার্টি আছে তো ওই যে আমি দেখাইতেছি এই যে স্ক্রুটা নিয়েছি এই দাও তাহলে ডিফারেন্সটা কি দেখছো নি যা পড়ছি এখানে কনকেভ শেপ ম্যাগনেট এখানে কিন্তু নাই ঠিক আছে আবার কোনো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে তুমি এখানে কনকেভ শেপের ম্যাগনেট পাইবা ব্যাপারটা হইতাছে কি তারা অ্যাকচুয়ালি কি করছে এই যে আমরা সিলিন্ডারটার কথা কইতাছি সিলিন্ডারটাই একটা ম্যাগনেট এইবার দেখো এই হইতাছে রেক্টাঙ্গুলার কয়েলটা দেখছো নি জুম করলে করতে পারো এই যে কপার ওয়্যার দেওয়া আছে এই হইতাছে রেক্টাঙ্গুলার ইলেকট্রোম্যাগনেটটা এইবার খুব ভালো করে যদি লক্ষ্য করো
এই দেখো এইখানে একটা স্প্রিং দেখছো নি, এই যে স্প্রিংটা দেখা যায় নি, এই যে স্প্রিংটা দেখছো নি, ঠিক নিচের দিকেও একটা স্প্রিং আছে, এই যে স্প্রিংটা গোল্ডেন কালারের, ঠিক আছে। এইবার উপরে দেখো, এই যে কয়েলটা ঘুরাইলে পয়েন্টার ঘুরবো, রেক্টাঙ্গুলার কয়েলটা ঘুরাইলে পয়েন্টটা ঘুরবো, ঠিক আছে, বুঝছো নি কি? বুঝতেছি। তাইলে কি হইব, কাজ করবো কেমনে, এই হইতাছে তোমার এখানে কারেন্ট সাপ্লাই দিবা, কারেন্ট সাপ্লাই দিলে টর্ক প্রডিউস হইব। এবার টর্ক যেহেতু প্রডিউস হইব, এই যে এইটা ঘুরবো নি, এটা ঘুরন মানে পয়েন্টার ঘুরবো, এই যে পয়েন্টার ঘুরতেছে, ঠিক আছে। এই হইতাছে ফান্ডামেন্টাল। কিন্তু মেইন কথা হইতাছে কনকেভ শেপ ইলেকট্রোম্যাগনেট আর এই সিলিন্ডার দেওয়ার উদ্দেশ্য কি, ঠিক আছে, এটাই বুঝাইতেছে। এইবার একটা জিনিস চিন্তা করো, আমরা টর্ক ম্যাক্সিমাম প্রডিউস হইতে, টর্ক ম্যাক্সিমাম প্রডিউস করতে গেলে কয়েলের এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড লাইন অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে। থিওরিটিক্যাল কোশ্চেন এখানে দিল। আমরা যদি এই ম্যাগনেট ইউজ করতাম কনকেভ শেপ না, তাহলে ম্যাগনেটিক এটা নর্থ সাউথ, ম্যাগনেটিক ফিল্ড এই গেল, এটা ঠিক নেই। এইবার এর মধ্যে যদি রেক্টাঙ্গুলার ম্যাগনেটটা রাখো, টর্কের লিগার রেক্টাঙ্গুলার ম্যাগনেট রোডে দিবে, ঠিক আছে। আমরা চাইলে এখন যেমন এই দেখো, এই এটা এরিয়া ভেক্টর এদিকে, ভালো এই এটার এরিয়া ভেক্টর এদিকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন এদিকে, তাহলে কইতে পারি যে 90 ডিগ্রিতে আছে ম্যাক্সিমাম টর্ক পান। কিন্তু যেই এইটা কারেন্ট চালানোর পরে রোটেট স্লাইটলি টিল্ট হয়ে যাবে, তখন কি এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডে থাকবে, তখন টর্ক বুঝা যাবে, তাহলে আমার ম্যাক্সিমাম টর্ক পাইতাম না। এইটার লিগা কি করছে, আমরা এটার মধ্যে তো ফান্ডামেন্টাল একই, এই যে এরকম শেপ করে রাখছে, তাইলে এইরকম চিন্তা করো, সিলিন্ডারে সিলিন্ড্রিক্যাল শেপ ম্যাগনেটিক ফিল্ড কি হয়, কোন দিকে থাকে, রেডিয়ালি আউটওয়ার্ড থাকে, আমরা তো এইরকম, আমরা থিওরিটিক্যালি কি বলবো, এই করুন কনকেভ শেপ ইলেকট্রোম্যাগনেট, মাঝখানে এই আবার সিলিন্ডার সলিড সিলিন্ডার, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বুঝো তো, মানে যেসব ম্যাটেরিয়াল ম্যাগনেটাইজড, ঠিক আছে, আয়রন নিকেল কোবাল্ট এসব হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। মানে তারা ইজিলি, তুমি সে ধরো কপারে ম্যাগনেটের কাছে আনলে, আমরা এটা নেক্সট ম্যাগনেটের চ্যাপ্টারে পড়ব, কপারে ম্যাগনেটের কাছে আনলে তার উপরে কোনো ফোর্স করব না, ম্যাগনেট কোনো ফোর্স দিব না, কপারের উপরে দিত না, কপারে অ্যাট্রাক্ট করে না তো, ঠিক আছে। তাহলে ওই রকম ম্যাটেরিয়ালরে অ্যাট্রাক্ট করব যারা ম্যাগনেটিক প্রপার্টি শো করে, যারা তুমি ইজিলি ম্যাগনেটাইজ করতে পারো, আয়রন নিকেল কোবাল্ট সব থেকে কমনলি ইউজ, ঠিক আছে। এইবার দেখো, এটার নর্থ পোল আছে, এটার সাউথ পোল আছে, তাহলে এই নর্থ পোল সিলিন্ডারের এই পোরশনে সাউথ পোল ইনডিউস করব, এই সাউথ পোল এখানে নর্থ পোল ইনডিউস করব, ঠিক আছে। তাহলে এই পোরশন নর্থ পোল, তার ম্যাগনেটিক ফিল্ড লাইন কি হবে, এই ঠিক নেই, এই সাউথের দিক থেকে নর্থ, আর এটার কি হবে, এইবার দেখো স্যার সাউথ থেকে নর্থ যাবে না, নর্থ থেকে সাউথ যাবে, কি ম্যাগনেটিক ফিল্ড লাইন ভিতরেরটা, আচ্ছা, আরে এর বড় একটা, এই নর্থের দিকে সাউথে যায়, এবার এই যে নর্থের দিকে সাউথের দিকে গেল তো,
এবার তুমি চিন্তা করে দাও এটা যদি অ্যাজ এ হোল কনসিডার করো এই লাইনটা কি মনে হইব সেন্টারের দিকে আইতাছে এই লাইনটা কি মনে হইব সেন্টারের দিকে এই লাইনটা সেন্টারের দিকে সিমিলারলি এই লাইনগুলি কি মনে হইব সেন্টার থেকে বাইরে নর্থের দিকে সাউথ ভিতরে সাউথ থেকে নর্থ ঠিক আছে আমরা তো এরকম কনসিডার করতেছি এটা নর্থ পোল এটা সাউথ পোল ঠিক আছে এইবার তুমি চিন্তা করে দেখো আর আমরা এটার মধ্যে কি ইউজ করছে সিলিন্ডারটাই ম্যাগনেট সিলিন্ডারটাই যদি ম্যাগনেট হয় তার ম্যাগনেটিক ফিল্ড লাইন কি রেডিয়ালি আউটওয়ার্ড করবে এইবার তাইলে বুঝো এই তোমার একটা মোলার কয়েল নরমালি এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড লাইন 90 ডিগ্রিতে আছে এইবার মনে করো কারেন্ট দিলাম টর্ক লাগলো এইবার কয়েল ঘুরে গেল না এরিয়া ভেক্টর এদিকে গেল বা এরিয়া ভেক্টর এদিকে গেল এইবার ম্যাগনেটিক ফিল্ড কোনো না কোনো ম্যাগনেটিক ফিল্ড এটার লগে এইরকম হইবনি গো হ্যাঁ কথা বুঝছনি এইবার ধরো আরেকটু এরকম হয়ে গেল এই এরিয়া ভেক্টর কোনো না কোনো ম্যাগনেটিক ফিল্ড এটার মধ্যে এরকম হবে তাহলে 90 ডিগ্রি টর্ক লাগাইবো এই কারণে কনকেভ শেপের ইলেক্ট্রোম্যাগনেট আর সিলিন্ডার ল আমরা এটার মধ্যে কি করছে এই যে এখানে কোনো কনকেভ শেপ না দিয়া সিলিন্ডারটার এই ম্যাগনেট বানাই দিয়েছে তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড থাকবে তোমার কি কয় কয়েল যেইভাবেই ঘুরুক কোনো না কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন এরিয়া ভেক্টর লগে 90 ডিগ্রি বানায় ঠিক আছে এই গেল ফার্স্ট ফান্ডামেন্টাল স্প্রিং দেওয়ার উদ্দেশ্য কি দুইটা উপরে নিচে স্প্রিং দিয়েছে যেই কয়েল ঘুরবো বাচ্চার আর খেলনা কত দিয়ে আছে দেখবা চাবি তো ওইটা খেলনা ভিতরে এটা যদি কোনোদিন খুলো ইঞ্জিনিয়ারিং তো শুধু দেখতে বহুত করছো ঠিক আছে ভিতরে এইরকম একটা ফ্ল্যাট স্প্রিং আছে ঠিক আছে যেখানে এইবার এটার বাইরে এইরকম একটা চাবি থাকে কান মোচড়ানোর মতো তুমি এটারে মোচড়াই দিলে স্প্রিংটা কি হয় আরো উস্কায়া যায় মানে স্প্রিং একটা রেস্টোরিং টর্ক প্রডিউস করে স্প্রিং ফোর্স এবার যেই তুমি চাবি ঘুরে চাবিটা বের করে দিলে এটা আবার বড় হইবে ঠিক আছে তাহলে এখানে স্প্রিং দেওয়ার উদ্দেশ্য কি যেই কারেন্ট দিছো কাটাই দিকে ঘুরে দিছো স্প্রিং এর মধ্যে একটা টর্ক স্প্রিং এর একটা নিজস্ব টর্ক আছে স্প্রিং ও কুচকায় গেছে এবার যেই কারেন্ট সরাইলে স্প্রিং কি যে আমি আবার আগের জায়গায় বলব স্প্রিং ঘুরে এটা জায়গা দিয়ে বুঝছো কথাটা কি ঠিক আছে এই হলো গ্যালভানোমিটারের বেসিক ফান্ডামেন্টাল মেইন ফান্ডামেন্টাল কি ওই যে আমরা যে পড়ছি লাস্ট ক্লাসে আর ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রি 90 ডিগ্রি হলে ম্যাক্সিমাম টর্ক ঠিক আছে তাহলে ফান্ডামেন্টাল বুঝলাম তাহলে tau equals to NIPA sin theta theta always 90 ডিগ্রি থাকো tau হইব NI BA ঠিক আছে আর থিওরিটা একটু আসলে আপনারা দেখা লাগাও পাইলে সুন্দর ঠিক আছে যে কেন এটা থেকে থিওরি দেয় তিনটা জিনিসের থিওরি থাকতে পারে একটা হইতাছে কনকেভ শেপ ম্যাগনেট ক্যান ইউজ করা হয় ভিতরে সিলিন্ডার ক্যান ইউজ করা হয় সিলিন্ডার ইউজ করার উদ্দেশ্য হইতাছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সিলিন্ডার ইউজ করার উদ্দেশ্য হইতাছে এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ানোর জন্য আর স্প্রিং ইউজ করা হইতাছে কাটা যখন ঘুরে যাবে কারেন্ট সরাইলে স্প্রিং আবার আগের জায়গায় নিয়ে আসে ঠিক আছে এইবার ক্লাস 11 এর ফান্ডামেন্টাল একটু যাও
স্প্রিং ফোর্স ঠিক আছে এত বেশি লাগবে জানো স্প্রিং রিং ইলংগেট করলে বা ইয়ে করলে সে তার অপোজিট ডাইরেকশনে স্প্রিং ফোর্স তো এইখানেও স্প্রিং একটা টর্ক প্রডিউস করব যেই টর্কটা কারেন্ট সরাইলে পরে স্প্রিং রে ঘুরাইয়া আবার আগের জায়গায় আনার চেষ্টা করব যার লাগা পয়েন্টার আবার জিরো যাবে তাহলে দেখো মানে স্প্রিং এর একটা ফিক্সড পজিশন আছে হ্যাঁ হ্যাঁ ওই ফিক্সড পজিশনে কারণ যেই টর্ক করব স্প্রিংটা কুচকে দেব স্প্রিংটা ধরো এই আছে এটা একটু কুচকায় ছোট হয়ে যাবে যেই কারেন্ট সরাইলে না টর্কে গেল বা স্প্রিং পিছাই গো কন্ট্রোল বা আবার আগের জায়গায় যাবে তো ওই আগের জায়গায় যাইতে গিয়ে স্প্রিং আবার এখানে যাবে ঠিক আছে তাহলে যে টর্কটা প্রডিউস করব এটারে কয় কে ইনটু আই কোন বইয়ে আলফা পাই কে ওইটাছে লেখা রাখবা টরশন কনস্ট্যান্ট tau equals to মানে স্প্রিং টর্ক এটার কস লেখছো তুমি কে ফাই লেখছো কে ফাই কোন বই আলফা থাকবো কে রে লিখবা টরশন কনস্ট্যান্ট আর ফাই হইতাছে ফাই বা আলফা হইতাছে ধরো পয়েন্টার এখানে আছে পয়েন্টার কারেন্ট ডাউনের পরে পয়েন্টার এই গেছে ফাই হইতাছে ফাই বা আলফা হইতাছে তার মধ্যে অ্যাঙ্গেল ঠিক আছে লেখো পাই মানে অ্যাঙ্গেল হাউ মাচ পয়েন্টার ডিফ্লেক্টস অ্যাঙ্গেল হাউ মাচ পয়েন্টার ডিফ্লেক্টস tau is spring torsion constant আরে না tau স্প্রিং টর্ক ঠিক আছে তাহলে এই টাও এটা কয়েলরে রোটেট করাইবো আর এই টাও পয়েন্টারে আবার আগের জায়গা লই তাইলে একটা আরেকটার অপোজিট তাইলে আমরা এখান থেকে লিখতে পারি এইটা ইকুয়ালস টু এই লিখি n I B A ইকুয়ালস টু k phi opposite the আর সাইন তো ফিজিক্সে মানে কি ডাইরেকশন নিউটনের থার্ড ল কি কইছে আমরা যখন মানে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করব তখন এর কথা কই নাইলে তো ফোর্স দুইটা ইকুয়াল দেখছো এখানে একটা জিনিস দেখবা এখানে একটা জিনিস খেয়াল করো টর্ক যে প্রডিউস হইব এটা অনলি কারেন্টের উপরে ডিপেন্ড করে এন্ড কি নাম্বার অফ লুপস ইন দ্য রেক্টাঙ্গুলার পয়েন্ট কনস্ট্যান্ট বি কি ম্যাগনেটিক ফিল্ড এটাও কনস্ট্যান্ট এ কি এরিয়া ভেক্টর এটাও কনস্ট্যান্ট তাইলে কারেন্ট যত বাড়াইবা টর্ক তত বেশি পয়েন্টটা তত বেশি ঠিক আছে তাহলে এখান থেকে আই কি লিখুন যায় k by NBA phi sir g rating constant দেখো এইবার দেখো এবার দেখো I equals to কি আছে k by NBA phi k টরশন কনস্ট্যান্ট এই তিনটা কনস্ট্যান্ট একটু আগে কইছি তাহলে এই পুরোটার একটা কনস্ট্যান্ট লং যায় এটা জি লইছি এটা আমরা গ্যালভানোমিটার কনস্ট্যান্ট বা এটারে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট বা গ্যালভানোমিটার সেনসিটিভিটি ঠিক আছে
তাহলে এইখান থেকে জি কি লাগানো যায় I বাই আরে সরি 5 I বাই 5 তাহলে I এর জায়গায় কি লাগানো যায় k বাই NBA নিচে 5 আছে ঠিক তো 5 বাই ক্যান্সেল তাহলে g কি দাঁড়াইলো g ইকুয়ালস টু I বাই 5 বা k বাই NB ঠিক আছে এইবার এতটুকু আয়া করছে এইবার কারেন্ট সেনসিটিভিটি ছোট করে একটা দিয়ে দাও কারেন্ট সেনসিটিভিটি অফ গ্যালভানোমিটার ঠিক কারেন্ট সেনসিটিভিটি অফ গ্যালভানোমিটার current sensitivity of galvanometer এটারে ডিনোট করা হয় phi by I current sensitivity of galvanometer তাহলে phi by I কি হবো দেখো এটা থেকে উল্টা দাও জাস্ট এটারে NBA by K NBA by K তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট সেনসিটিভিটি যদি বাড়াইতে যাও ধরো সেটা ভালো করে খেয়াল করো গ্যালভানোমিটারের কারেন্ট সেনসিটিভিটি যদি বাড়াইতে যাও রেক্টাঙ্গুলার লুপের নাম্বার বাড়াই দিব টার্নস বাড়াই দিব ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াই দিব এরিয়া ভেক্টর বাড়াই দিব এটা হইতাছে স্প্রিং এর কনস্ট্যান্ট তো স্প্রিং যত টাইট লইবা কম সেনসিটিভ থাকবে হ্যাঁ এটা স্প্রিং কনস্ট্যান্ট না তুমি একটা জিনিস চিন্তা করো তোমার কাছে একটা স্প্রিং আছে খুব মোটা ঠিক আছে এটারে ইজিলি কম্প্রেস করতে পারবা কথা এবার একটা পেনের স্প্রিং দি দেখো নি পেনের স্প্রিং দি দেখো আরামসে তাহলে এটা হচ্ছে কে ঠিক আছে এটা গেল কারেন্ট সেনসিটিভিটি এইবার আইবো ভোল্টেজ সেনসিটিভিটি তুমি এ বলো মানে যেমন জি ছিল না এরকম তো কিছু দিছে না বলে লেখা হলো আর আরেকটা হইতাছে ভোল্টেজ সেনসিটিভিটি কি ভোল্টেজের কথা কইছে নিচে ভোল্টেজ আয় করবে ঠিক আছে তাহলে ফাই কি ফাই হইতাছে ফাই কি तो NBA by K ফাই কো ফাই এর আলাদা করে ব্যবহার করছে না V equals to IR না ভি তো আইআর গো আমো ভি এর জায়গায় গো আইবো আইআর আর ফাই গো ফাই ফাই এখান থেকে বের করতে পারবা না অনুসারে নিচে 8 দিয়ে ইনটু করে তো এখানে দিয়ে এসে আচ্ছা হ্যাঁ তাহলে ভাই তাহলে ফাই বাই ভি তো ভি ইকুয়ালস টু আইআর তাহলে এটা লগে আর ইনটু করে দাও তাহলে এ NBA by K আর উপর ভোল্টেজ সেন্সিটিভিটি আর হইতাছে রেজিস্ট্যান্স অফ দা রেক্টাঙ্গুলার লুপ কিভাবে গ্যালভানোমিটারে তুমি এমিটারে কনভার্ট করতে পারো গ্যালভানোমিটার অ্যাকচুয়ালি কি করে
কারেন্ট আছে কিনা ডিটেক্ট করে, আর এমিটার কারেন্ট নয়। ঠিক আছে? এইবার তাহলে গ্যালভানোমিটারে তুমি কেমনে এমিটারে কনভার্ট করো? হেডিং দিয়া দাও ছোট করে, কনভার্টিং গ্যালভানোমিটার ইনটু এমিটার। এটা স্কুলে পসিবলি প্র্যাকটিক্যাল হবে। এটা লেখা কি করা হয় দেখো, হেডিং দিছো, এটা লেখা কি করা হয়, গ্যালভানোমিটারের সাথে প্যারালালে একটা ভেরি স্মল রেজিস্ট্যান্স কানেক্ট করা। কারণ এবার উদ্দেশ্যটা কি, গ্যালভানোমিটারের ভিতরে বেশি কারেন্ট, যেমন এটা কতটুকু মাপতে পারে দেখো, 20 মাইক্রো অ্যাম্পিয়ার পার ডিভিশন, মানে একটা ডিভিশনে 20 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে। টোটাল কয়টা ডিভিশন আছে? 30। তাহলে 20 মাইক্রো অ্যাম্পিয়ার ইনটু 30 মানে 20 মাইক্রো মানে 10⁻⁻6 ইনটু 30, তাহলে কত হইব? 600 ইনটু 10⁻⁻6 এম্পিয়ার, মানে কি দাঁড়াইব? 600 মাইক্রো অ্যাম্পিয়ার না, এতটুকু কারেন্ট এটা মাপতে পারে। ঠিক আছে? তো এটারে মিলিতে নিলে বুঝবাই কত কম কারেন্ট, এর থেকে বেশি কারেন্ট যদি পাঠাও তাহলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এবার এটারে এমিটারে কনভার্ট করতে গেলে আমরা কি করলাম, গ্যালভানোমিটারের সাথে একটা ভেরি স্মল রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করলাম। এই যে গ্যালভানোমিটারের সাথে প্যারালালে কানেক্ট করলাম, এটারে বলা হয় শান্টিং। ঠিক আছে? তাতে কি হইব, জানো, কারেন্ট হইতাছে অলস, পরিশ্রম করতে চায়। এইবার আই কারেন্ট ফ্লো হইছে। এবার এটা যে দেখো রেজিস্ট্যান্সে প্যারালালে কানেক্ট করো, ফায়দাটা কি দাদা? সে মনে করো গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স 50 ওহম, ঠিক আছে, আর শান্ট ভেরি লো, মনে করো 1 ওহম, প্যারালালে কানেক্ট করে ভেরি লো রেজিস্ট্যান্স। এবার 1 ওহম কানেক্ট করে দিছো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি দাঁড়ায় যাবে? 1/Req equals to 1/50 plus 1/1, তাহলে 51, তাহলে Req কি হইব? 50/51 মানে নিয়ার अबाउট 1 ওহম। মানে যে জায়গায় আগে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স 50 ওহম আছিল, 1 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করার সাথে সাথে প্যারালাল মানে এই এটা কম্বিনেশন হয়ে আছে 1। ঠিক আছে? তাইলে হাই কারেন্ট পাইছো। এবার বুঝি কারেন্ট অলস, যেখান দিয়ে লো রেজিস্ট্যান্স সেখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট। ঠিক আছে? আর এইখান দিয়ে গ্যালভানোমিটারের প্রয়োজনীয় কারেন্ট দেব, মনে করো এইখান দিয়ে কারেন্ট গেছে Ig মানে থ্রু দা গ্যালভানোমিটার, তাহলে এইখান দিয়ে কত দূর আছে? I মাইনাস Ig। ঠিক আছে? এই জায়গাটা একটু ছোট করে লইলাম যে কি কইছি। আয়ো বাকি জায়গাটা শেষ করি। এইবার এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম যদি বি দেই, প্যারালালে আছে, পটেনশিয়াল ডিফারেন্স সেম, তাহলে গ্যালভানোমিটারের লিগা একটা গ্যালভানোমিটারের লিগা আর একটা শান্টের লিগা,
এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম হইব না সেম হইব তো প্যারালাল আছে এটা গ্যালভানোমিটারের লাইন এটা শান্টের লাইন এটা এ বি পয়েন্টে কানেক্ট আছে গ্যালভানোমিটারের লেখা V IR লাগাইতাছে অ্যাকচুয়ালি আমরা গ্যালভানোমিটার আর শান্টের লেখা V IR এর ফর্মুলা লাগাইতাছে কারণ পটেনশিয়াল সেম তো তাহলে গ্যালভানোমিটারের V IR যদি লাগাও গ্যালভানোমিটারের কারেন্ট কতটুকু IG গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স রে G ধরলাম ইকুয়ালস টু শান্টের ভিতর দিয়া কারেন্ট আছে কতটুকু I মাইনাস IG শান্টের রেজিস্ট্যান্স রে S ধরলাম ঠিক আছে তাহলে রেজিস্ট্যান্স অফ শান্ট কি হবে IG ইনটু G বাই I মাইনাস IG এটা দিয়া তুমি চুজ করবা যে আমার শান্ট যে আমি শান্ট মানে কি একটা রেজিস্ট্যান্স সিলেক্ট করব তার ভ্যালু কি